ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্ব ইন ইংলিশ। তো গাইজ আজকের আমরা যে ক্লাসটা করতে চলেছি ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্ব কি, আগে বিষয়টাকে জেনে নিই। আমরা তো ভার্ব অনেক পড়েছি, ঠিক আছে, কিন্তু এই ভার্বের নাম কেন ট্রানজিটিভ হলো, ইন্ট্রানজিটিভ কেন হলো, বিষয়টা কি আগে ওটা একটু জেনে নিই। নাহলে ভার্বের নাম কেন এরকম হলো, যারা গ্রামারিয়ান তারা তো ডিকশনারি থেকে তো প্রচুর ওয়ার্ড পেয়েছিল, এই নাম রেখেছে কেন। ভয়েসও রাখতে পারতো, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, কিংবা ডিরেক্ট, ইনডিরেক্ট, কিন্তু এটাকে ট্রানজিটিভ কেন রেখেছে বা ইনট্রানজিটিভ কেন রেখেছে। দ্যাট মিনস ট্রানজিটিভ অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব এমন একটা ভার্ব যার অ্যাকশন একটা অবজেক্টের উপরে গিয়ে ডিরেক্ট পড়ে, পাস করে, ঠিক আছে। কিরকম, কোনো প্রিপোজিশনের সাথে নয়, কিন্তু ডিরেক্ট ট্রান্সমিট টু অবজেক্ট। একটা উদাহরণের সাহায্যে আমরা দেখব আর বিষয়গুলোকে বোঝার চেষ্টা করব। তো গাইজ এর এইভাবে এই জিনিসটাকে পড়ার দরকারটা কি, কত ইম্পর্টেন্ট, এই ক্লাসটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। খুবই বোঝার ব্যাপার আছে কি এখানে প্রিপোজিশন কখন আসছে কখন আসছে না, কখন ডাইরেক্ট একটা কোনো ভার্ব একটা অবজেক্ট নিচ্ছে কিংবা একটা ভার্ব অবজেক্ট নিচ্ছে না, হয় কেন, এই বিষয়টিকে আমাদের সত্যি জানার খুব দরকার আছে। যারা বেসিক ইংলিশ শিখছো তারা এই বিষয়টিকে খুব গুরুত্ব দিয়ে দেখবে। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ অনেক রকম সেন্টেন্স লেখা আছে। আমরা ওই সেন্টেন্সের মধ্যে এখন প্রবেশ করছি না, আগে বিষয়টিকে জেনে নিই। আমরা জানি ট্রানজিটিভ ভার্ব না জানলে, ইনট্রানজিটিভ ভার্ব না জানলে কিন্তু আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো না। কারণ আমরা শিখেছি কি ট্রানজিটিভ ভার্ব না হলে কিন্তু ভয়েস চেঞ্জ করা যায় না। যেমন আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি, কি করে করব। মাঝে মাঝে আমরা কনফিউশন হয়ে যাই, মাঝে মাঝে দুটো দুটো করে অবজেক্ট থাকে, কখনো কখনো একটা থাকে, কখনো দুটো থাকে। একটা ভার্বের কখনো দুটো অবজেক্ট থাকে, আবার কখনো একটা ভার্বের একটা অবজেক্ট থাকে। সো গাইস আমরা এই বিষয়গুলোকে দেখব। তাহলে আমি বলেছি যে এই ভিডিওটি কিন্তু খুব ইন্টারেস্টিং ভিডিও, এগুলো কিন্তু ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এটাকে রিমেম্বার করার খুবই দরকার আছে, নাহলে কিন্তু আমাদের খুবই সমস্যা হবে। আচ্ছা দেখো, এখানে ট্রানজিটিভ ভার্ব নিড অ্যান অবজেক্ট, intransitive verb cannot have an object. So the verb which takes an object is a transitive verb. In the intransitive verb, a verb does not require an object to complete their meanings. এখানে কিন্তু কোনো নো নিড অ্যান অবজেক্ট, এখানে অবজেক্টের কিন্তু দরকার। দেখো ওগুলো আমরা দেখি এক একটা করে। আই বট আ কার, এটা একটা কি ভার্ব, আ কার। দেখো তো এই বট ভার্বের কিন্তু ডিরেক্ট কিন্তু অবজেক্ট, তো এটা একটা ট্রানজিটিভ ভার্ব। দ্য বেবি স্মাইলড, শিশুটি হেসেছিল। আচ্ছা দেখো তো স্মাইলড এই যে কথাটি, এই যে ভার্বটি, এখানে এই সেন্টেন্সের এখানে কিন্তু এন্ড আর অর্থ কিন্তু অলরেডি পরিপূর্ণ। যে ভার্ব কমপ্লিট সেন্স দেওয়ার জন্য একটা অবজেক্টের প্রয়োজন হয় বা নেয় তাকে ট্রানজিটিভ ভার্ব বলবো। যে ভার্ব নিজের ভার্বের মধ্যে নিজের অর্থ সীমাবদ্ধ রেখে এন্ড হয়ে যায়, অর্থাৎ তার কোনো ডিরেক্ট কোনো অবজেক্টের দরকার হয় না, তাকে আমরা কি বলবো, ইন্ট্রানজিটিভ ভার্ব। দেখো এই সাবজেক্টটি এই ভার্বের কাছে কিন্তু তার অর্থে শেষ করেছে, দেয়ার ইজ নো অবজেক্ট, এখানে কোনো অবজেক্ট নেই কিন্তু অর্থটা কিন্তু সম্পূর্ণ পরিপূর্ণ। I stopped the car, এটা একটা ভার্ব, the car object, এই ভার্বের কিন্তু ডিরেক্ট অবজেক্ট। আচ্ছা আরেকটা ব্যাপার আছে, এই বিষয়টিকে বুঝবো কি করে না, আমরা ট্রানজিটিভ ভার্বকে হোয়াট অর হোম দিয়ে যদি কোশ্চেন করি তাহলে কিন্তু এর একটা কি পেয়ে যাব, আমরা অবজেক্ট পেয়ে যাব। আবার কখনো কখনো ভার্বকে কোশ্চেন করলে হোয়াট হোম দিয়ে কিন্তু দুটো অ্যান্সারও পেতে পারি, তখন তাকে ডাইরেক্ট ট্রানজিটিভ ভার্ব বলবো, আমরা দেখছি পরের সেন্টেন্সে। কিন্তু যদি আমরা হোয়াট হোম দিয়ে না পাই তাহলে কি হবে, যদি হোয়ার হাউ এরকম দিয়ে কোশ্চেন করে পাই তাহলে সেটা কি হয়ে যাবে, ইনট্রানজিটিভ ভার্ব। আমরা প্রতিটা ভার্বকে কিন্তু কোশ্চেন করব, ঠিক আছে। এটা একটা ভার্ব, একে প্রশ্ন করো, আই বট আ কার, কি কিনেছিলাম, কাকে কিনেছিলাম, কি কিনেছিলাম, আ কার, পেয়েছি ট্রানজিটিভ ভার্ব। আই স্টপড দ্য কার, কি বন্ধ, কি থামিয়েছিলাম, কার, এটাও একটা ট্রানজিটিভ ভার্ব। উই আর রিডিং আ স্টোরি বুক, দেখো রিডিংকে দেখো প্রশ্ন করি, কি পড়ছিলাম, কাকে পড়ছিলাম, আ স্টোরি বুক, ঠিক আছে, ট্রানজিটিভ ভার্ব। মিতা রোট আ পোয়েম, কি লিখেছিল, পয়েন্ট। তাহলে এগুলো সমস্ত ডাইরেক্ট এক একটা করে কি পাচ্ছে, সব অবজেক্ট পাচ্ছে। আই গেভ দেম সেকেন্ড চান্স, আমি তাদের সেকেন্ড চান্স দিয়েছিলাম,
তাহলে গেভ কি প্রশ্ন করো, কি দিয়েছিলাম, সেকেন্ড চান্স। মাই ফাদার ওয়াজ টিচিং মি হাউ টু রাইট, আমার বাবা আমাকে কি শিখিয়েছিল, শেখাতে ছিল যে হাউ টু রাইট, কিভাবে লিখতে হয়। কিন্তু মাই ফাদার ওয়াজ টিচিং, কি টিচিং করেছিল, কাকে করেছিল, দুটো অ্যান্সার আছে, কি করেছিল, হাউ টু রাইট, কাকে করেছিল, আমাকে করেছিল, দুটো আছে। ওকে, এটা ডাইরেক্ট অ্যাডজেক্টিভ ভার্ব। আই ওয়াজ মেকিং ডিনার ফর এভরিওয়ান, মেকিং কি বানাতে ছিলাম, ডিনার, কাকে বানাতে ছিলাম, নেই। ওকে গাইস, আমরা দেখলাম প্রত্যেকটা ভার্বের কিন্তু একটা একটা করে কিন্তু আমরা অবজেক্ট পেয়েছি। কিন্তু এই সেন্টেন্সগুলো দেখো, দ্য বেবি স্মাইল, দ্য কার স্টপড, হি ইজ স্লিপিং, দ্য কার্ড ইজ হাই, আচ্ছা ফ্লাইজ, হি ইজ ওয়েটিং, হি ইজ ড্যান্সিং, হি ইজ প্লেয়িং, ইটিসি। তাহলে এই যে ভার্বগুলো দেখো তো, এই ভার্বগুলো কিন্তু কোনো অবজেক্ট না নিয়েও নিজের অর্থ কিন্তু নিজে প্রকাশ পাচ্ছে। ওকে, এই ভাবগুলো কিন্তু নিজের অর্থ নিজের মধ্যে প্রকাশ হচ্ছে, কিন্তু অবজেক্টের কোনো প্রয়োজন নেই। যদি অবজেক্টের প্রয়োজন হয়, আমি মনে করলাম দ্য কাইট ফ্লাইজ হাই, আচ্ছা আমি যদি এই বাক্যটাকে করতাম দ্য কাইট ফ্লাইজ, যদি বলি আকাশে, তো তাহলে আচ্ছা বলতো এই যে সাবজেক্টটি, তাহলে কি ওড়ে, কাকে ওড়ে, কোনো অ্যান্সার হচ্ছে না। কিন্তু আমরা যদি ওটাকে হোয়ার, হাউ, কিভাবে দিই, তাহলে কিন্তু এখানে একটা অবজেক্ট দিতে পারছি, সেটা কিন্তু প্রিপজিশনাল অবজেক্ট। দেখো, দ্য কাইট ফ্লাইজ ইন দ্য স্কাই। সো এটা একটা প্রিপজিশনের সাথে কিন্তু অবজেক্টটি এসেছে, ডাইরেক্ট কিন্তু নিতে পারেনি। সো এটা একটা ইন্ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট নিয়েছে বাট এটা অবজেক্ট হিসেবে নয় কিন্তু, ঠিক আছে, এটা প্রিপজিশনের নিড পূরণ হয়েছে, ঠিক আছে, প্রিপজিশনাল অবজেক্ট, দিস ইজ নট এ ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে, দিস ইজ এ ট্রানজিটিভ ভার্ব। আমরা ট্রানজিটিভ ভার্ব দেখলাম, ইন্ট্রানজিটিভ ভার্ব দেখলাম। তাহলে আগেই বলেছিলাম আ ভার্ব ডাজ নট রিকোয়ার অ্যান অবজেক্ট। ওকে, the verb does not require an object to complete their meanings, it makes complete sense by itself, ঠিক। কিন্তু ট্রানজিটিভ ভার্ব কি, when some sentence actions start with an subject end with object, একটা করে কিন্তু অবজেক্ট নিচ্ছে। সো গাইস, আমরা এর মধ্যে একটা জিনিস দেখে নিই যে তাহলে ট্রানজিটিভ ভার্ব আর ইন্ট্রানজিটিভ ভার্ব তো বোঝা গেল, একটা অবজেক্ট নেয়, কখনো অবজেক্ট নিচ্ছে না। তাহলে এরকম সেম সেন্টেন্স প্রচুর আছে, ঠিক আছে। আমি যদি বলি আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, ইউকে প্রশ্ন করো, মতলব ইউকে প্রশ্ন করে পাবে না লাভকে, লাভকে প্রশ্ন করো, হোয়াট লাভ, কি, কাকে, কাকে ভালোবাসো, তো তাহলে ইউ, এটা একটা ট্রানজিটিভ ভার্ব। কিন্তু আই ইট, আমি খাই, এটা একটা বাক্য দেখো, হি ইটস, সে খায়, কি খায়, কিছু নয়। কিন্তু এটাকে আমরা ইন আ সেন্টেন্সের মধ্যে কিন্তু একটা ভাবকে দেখবো, সে ট্রানজিটিভলি কাজ করছে না ইন্ট্রানজিটিভলি কাজ করছে। কোনো ভাবকে আমরা দেখে এরকম বলতে পারবো না এটা ট্রানজিটিভ ইয়া ইন্ট্রানজিটিভ, একে আমরা বলবো এটা সেন্টেন্সের মধ্যে বলবো। সো গাইস, এদিকে খেয়াল করো, হি ইটস সাবজেক্ট ভার্ব, কিন্তু হি ইটস এই মুহূর্তে কিন্তু এ কিন্তু একটা ইন্ট্রানজিটিভলি কাজ করছে। কিন্তু হি ইটস রাইস করলাম, দেখো এখন এর ট্রানজিটিভলি কাজ করেছে, ঠিক আছে, ট্রানজিটিভ ভার্বে পরিণত হয়েছে, একটা অবজেক্ট পেয়েছে। ঠিক এরকম অনেক সেন্টেন্স আছে, আমরা বলছি, মনে করো যে আই হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করি। হেল্পকে প্রশ্ন করো, কি সাহায্য করে, কাকে সাহায্য করে, আমরা পেয়ে গেছি কিন্তু দেখো ইউ, এটা একটা ডিরেক্ট অবজেক্ট পেয়েছে, এটা একটা ট্রানজিটিভ ভার্ব। কিন্তু একটা সেন্টেন্স মনে করো, একটা ইন্টারেস্টিং সেন্টেন্স, আমি একটা সেন্টেন্স লিখলাম, ফাদার gave me, এটা একটা সেন্টেন্স, ফাদার গেভ মি এ পেন, বাবা আমাকে একটা পেন দিয়েছিল। দেখো তো এই গেভটাকে প্রশ্ন করো, কি দিয়ে প্রশ্ন করবে, একটা হোয়াট, একটা হোম।
আচ্ছা প্রশ্ন করে দেখো তো, কি দিয়েছিল? একটা পেন, এটা একটা অবজেক্ট। কাকে দিয়েছিল? আমাকে। তাহলে আমরা কিন্তু এই ভার্বের কখানা অবজেক্ট পেয়েছি? দুটো অবজেক্ট পেয়েছি। ওকে, দুটো অবজেক্ট যে আমরা পেয়েছি, আচ্ছা খেয়াল করে দেখো তো, ডিরেক্ট অবজেক্ট কোনটা, ইনডিরেক্ট অবজেক্ট কোনটা? যেটাকে হোয়াট দিয়ে প্রশ্ন করেছি, দেখো তো কি দিয়েছিল? আ পেন। এটা কি? এটা একটা ডিরেক্ট অবজেক্ট। কিন্তু কাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল। এটা একটা ইনডিরেক্ট অবজেক্ট, আর এটা একটা ডিরেক্ট অবজেক্ট। আচ্ছা, ডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্ট আমরা কি করে বুঝবো? যদি হোয়াট আর হোয়াট দিয়ে প্রশ্ন করে যদি আমরা অ্যান্সার পাই, বেশিরভাগ আমরা কি পেয়ে যাব? সমস্ত বস্তুবাচক। কিন্তু হুম দিয়ে প্রশ্ন করলে আমরা ব্যক্তিবাচক পাবো। ওকে, এদিকে খেয়াল রাখতে হবে। ঠিক এইরকম সেন্টেন্সগুলো অনেক আছে, আমরা জানি। আমি বলতে পারি ফাদার গেভ মি এ পেন, ফাদার গেভ মি এ কার, মাদার গেভ মি শার্ট, ইটিসি। টিচার্স গেভ মি এ পেন। ঠিক আছে, এরকম অনেক সেন্টেন্স আছে। তাহলে এই ভার্বটিকে আমরা কি বলবো? ডাইট্রানজিটিভ ভার্ব। এই ভার্ব কি নিয়েছে না, দুটো অবজেক্ট নিয়েছে একসাথে একটা সেন্টেন্সের মধ্যে। তাহলে কখনো আমরা বলতে পারি একটা গেভ একটা ভার্বকে দেখে বলতে পারি না এটা ডাইট্রানজিটিভ, এটা ট্রানজিটিভ, এটা ইনট্রানজিটিভ। সেন্টেন্সের মধ্যে কিন্তু বলবো আমরা এই ভার্বটি কি রকম পজিশনে কি রকম ব্যবহৃত হয়েছে। আচ্ছা, তাহলে একটা জিনিস তাহলে কি বলবো? ডাইট্রানজিটিভ ভার্ব আর ভার্ব মে রিকোয়ার টু অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট এন্ড ইনডিরেক্ট অবজেক্ট। আমরা কিন্তু এগুলো দেখলাম। সো গাইস, বেশ কিছু সেন্টেন্স দেখি। আমরা দেখেছি যে এরকম একটা সেন্টেন্স বলি, সেই সেন্টেন্সের মধ্যে আমি লিখলাম কি মিতা রোড আ পয়েম। আচ্ছা, আমরা এই বাক্যটিকে মিতা রোড আ পোয়েম, এটা একটা হোয়াট আর হুম দিয়ে প্রশ্ন করে পেয়েছি। কি লিখেছিল, কাকে লিখেছিল, কি লিখেছিল? একটা পোয়েম লিখেছিল। এখানে আমরা কি সত্যি কোনো প্রিপজিশনের ব্যবহার করতে পারি? মিতা রোড অফ আ পোয়েম, এরকম করতে পারি না, কারণ এখানে প্রিপজিশনের কোনো দরকার নেই। মনে করো একটা বাক্য, হি ইটস, সে খায়, আর হি ইটস রাইস, সে ভাত খায়। ফার্স্ট সেন্টেন্স, ফার্স্ট সেন্টেন্স ইজ ইনকমপ্লিট সেন্স, ফার্স্ট সেন্টেন্স ইজ incomplete sense. There is a second sentence is clear that he eats rice. This rice is clear transitive verb. দেখো এখানে rice কিন্তু একটা it কিন্তু একটা transitive verb because it takes a direct object without preposition. আচ্ছা দেখো খেয়াল করে, he eats of rice করতে পারি আমরা? পারি না করতে। কেন না? এখানে প্রিপজিশনের অবজেক্টের কোনো দরকার নেই। এটা বাক্য মনে করো, I saw a car. আচ্ছা, আমি একটা কার দেখেছি। আচ্ছা, যদি এই বাক্যটিকে এই ডাইরেক্ট অবজেক্টকে কার, কিন্তু আমি যদি এরকম একটা বাক্য লিখি, আই স আ কার না লিখে আমি লিখলাম আই স ইন the mirror. I saw in the mirror. আচ্ছা, এই বাক্যটা ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? খেয়াল করে দেখ, আমি আয়নাতে দেখেছিলাম। তাহলে সকে প্রশ্ন করে দেখো, কি দেখেছিলাম, কাকে দেখেছিলাম? কোনো অ্যান্সার নেই এখানে, কিন্তু আমি আয়নাতে দেখেছিলাম, কাকে দেখেছিলাম, কি দেখেছিলাম নেই, কিন্তু এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব। কিন্তু আমি যদি একটা বাক্য লিখি, আই স আ মিরর ইয়া দা মিরর, আমি একটা মিরর দেখেছি, কি দেখেছি, কাকে দেখেছি, মিরর দেখেছি, আয়নাটি দেখেছি। এখানে কিন্তু ভার্ব কিন্তু ট্রানজিটিভ। কিন্তু আই স ইন দ্য মিরর, আমি মিররে দেখেছি বা ওই মিরর আয়নাটিতে দেখেছি, কিন্তু এখানে কিন্তু ইন্ট্রানজিটিভলি ইউজ হচ্ছে। এরকম প্রচুর সেন্টেন্স, আই এম গোয়িং টু স্কুল, সি ইজ গোয়িং টু স্কুল, দে আর গোয়িং টু স্কুল। এই গোয়িংটা কি রকম ভার্ব? কি যাচ্ছে, কাকে যাচ্ছে, নো অ্যান্সার, ইনট্রানজিটিভ ভার্ব। কিন্তু সেখানে আমি একটা বাক্য বলি, মনে করো দে আর গোয়িং টু, আমরা এই বাক্যটিকে চেক করব এই প্রিপজিশনটা দেওয়ার দরকার আছে কি নেই। ঠিক গাইস, they are going to school, they subject, verbing verb,
মেন ভার্ব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা দেখি তো গোয়িং কে প্রশ্ন করে কি যাচ্ছিল, কাকে যাচ্ছিল। আমি মনে করলাম কি এখানে টুটার ব্যবহার করব না, কিন্তু বাক্য কি ঠিক হবে? তাহলে দে আর গোয়িং স্কুল হয়ে যাচ্ছে, ডিরেক্ট অবজেক্ট নিতে পারছে না, সো তাকে একটা প্রিপোজিশনের সাথেই কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে, উইথাউট প্রিপোজিশনে কিন্তু হবে না। যেমন মনে করো একটা বাক্য, দ্য সান রাইজেস ইস্ট, আমি লিখলাম দ্য ইস্ট, দ্য সান রাইজেস দ্য ইস্ট। দেখি তো প্রিপোজিশনের দরকার আছে কি নেই। রাইজকে প্রশ্ন করি কি উঠেছিল, কাকে উঠেছিল, নেই। আর আমরা যদি তাই জোর করেও করি দ্য সান রাইজেস দ্য ইস্ট, এরকম জোর করে কিন্তু কোনো ইংলিশ গ্রামার হয় না। তার একটা পদ্ধতি আছে, তার একটা রুলস আছে, তার একটা নিয়ম আছে। তুমি জোর করে আমরা আমাদের ভাষাতে অনেক রকম কথা বলতে পারি। দ্য সান রাইজেস দ্য ইস্ট এরকম সেন্টেন্স হয় না। যদি ডিরেক্ট অবজেক্টটা নিতে পারতো এই ভার্বটি, তাহলে কিন্তু আমরা লিখতে পারতাম, কিন্তু ডিরেক্ট নিতেই পারছে না। তো কি উঠেছিল, কাকে উঠেছিল, কিছুই নয়। কিন্তু একটা ঘটনা হচ্ছে, এখানে একটা উত্তর পাচ্ছি যে রাইজ, কেন অ্যান্সার তো এরকম হচ্ছে কি উঠেছিল, দ্য সান, অ্যান্সার তো পাচ্ছি। কিন্তু না, সর্বদা জানবে ট্রানজিটিভ ভার্ব ভার্বের পরেই অবজেক্ট হয়, কিন্তু এ তো সাবজেক্ট, এই সাবজেক্টের কাজ করছে, কিন্তু এই অবজেক্টের কাজ করছে না। এটা সাবজেক্টটাই তো উঠেছিল, কিন্তু একটা অ্যান্সার পাচ্ছি, কিন্তু কি উঠেছিল, সূর্য উঠেছিল, কিন্তু না, এটা এরকম অ্যান্সার হবে না। কিন্তু এই রাইজের আমরা জানি সাবজেক্ট যে কাজটা করছে, যে বিষয়টা, সেটা কিন্তু আমরা দেখবো যে অবজেক্টটা কি। আচ্ছা দেখি, রাইজেস উঠেছিল কি ইন দ্য ইস্ট, এটা কিন্তু একটা অ্যাডভার্ব, ঠিক আছে। সো এখানে কি হয়ে গেল, দ্য সান রাইজেস, অ্যাডভার্ব এসেছে, তো আমরা প্রিপোজিশনের সাথে কিন্তু বসাবো, ঠিক আছে। ইন দ্য ইস্ট, দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, আমরা কিন্তু প্রিপোজিশনের সাথেই কিন্তু অবজেক্ট লাগাবো। আর একটা কথা খেয়াল রাখবে, সাবজেক্ট কিংবা অবজেক্ট শব্দটা কি হয়, নাউন কিংবা প্রনাউন হয়। প্রিপোজিশনের পরে কি লাগে, একটা অবজেক্ট লাগে, ভার্বের পরেও একটা অবজেক্ট বসে, আর মোডাল সর্বদা ভার্বের প্রথম ফর্ম নেয়। এই বিষয়টিকে কিন্তু গাইস খেয়াল রাখবে। আমরা তাহলে কি করেছিলাম, হোয়াট হুম দিয়ে প্রশ্ন করেছিলাম, একটা দুটো অবজেক্ট পেয়েছিলাম, একটা ডিরেক্ট একটা ইনডিরেক্ট। কিন্তু ইন্ট্রানজিটিভ ভার্ব কিন্তু সেগুলো যারা যে সমস্ত অ্যান্সারগুলো পাই, সেগুলো অ্যাডভার্ব অফ টাইম, ম্যানার, ফ্রিকোয়েন্সি, ইটিসি, এগুলো কিন্তু সমস্ত অ্যাডভার্বের মধ্যে পড়ে, ঠিক আছে। দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, সি কেম ইয়েস্টারডে, এগুলো কি, সব অ্যাডভার্ব। সি ক্রাইজ লাউডলি, ট্রেন স্টপ সাডেনলি, এরকম যত সেন্টেন্স আছে, রাম ওয়াজ ওয়েটিং, স্মাইলিং, পেন্টিং, ড্রয়িং, ইটিসি, আমরা কিন্তু এরকম প্রচুর বাক্য। দ্য মিতা ইজ সিঙ্গিং, মিতা ইজ সিঙ্গিং কি, সিঙ্গিং ইন্ট্রানজিটিভ, কিন্তু মিতা ইজ সিঙ্গিং হলিউড সং, তখন সিঙ্গিংটা হয়ে যাচ্ছে কিন্তু একটা ট্রানজিটিভ ভার্ব। কিন্তু একটা বলো, মিতা ইজ ড্যান্সিং। আচ্ছা মিতা ইজ ড্যান্সিং, একটা বাক্য লিখলাম, মিতা ইজ ড্যান্সিং, কি নাচছে, কাকে নাচছে, নো অ্যান্সার, ইন্ট্রানজিটিভ ভার্ব। মনে করো সে বাগানে নাচছে, মলে নাচছে, স্কুলে নাচছে, কোনো প্রোগ্রামে নাচছে, আমাকে দিতে হবে। আমি ধরো বাগানে নাচছে, বা ফিল্ডে নাচছে, মাঠে নাচছে। আচ্ছা তাহলে কি এটা যদি ডিরেক্ট একটা অবজেক্ট নিতে পারতো, ট্রানজিটিভ হতো, তাহলে আমি দিতাম কি, গার্ডেন, কি দ্য গার্ডেন। কিন্তু না, এটা একটা ইন্ট্রানজিটিভ ভার্ব, ইন দ্য গার্ডেন। একটা প্রিপোজিশনের সাথে নিতে হবে। সো গাইস, আমাদের একটা ভালো জিনিস জানা হলো, ইন্ট্রানজিটিভ ভার্ব যে সমস্ত ভার্বের পর আমরা হোয়ার, হাউ এরকম অ্যাডভার্ব ম্যানারগুলো পাই, আমরা কিন্তু প্রিপোজিশনের সাথে লাগাবো। ওকে, প্রিপোজিশনের সাথে লাগবে। সাবজেক্ট কিংবা অবজেক্ট সর্বদা কি হয়, নাউন কিংবা প্রনাউন। চলো আর একটা সেন্টেন্স দেখি, যে সি ওয়াজ স্মাইলিং, সি ওয়াজ স্মাইলিং। আচ্ছা সি ওয়াজ স্মাইলিং এর পর সি ওয়াজ স্মাইলিং কি, ইন্টারজেটিভ ভার্ব। হোয়াট আর হোম দিয়ে প্রশ্ন করে কিন্তু নো অ্যান্সার। আমি বললাম যে এরপর একটা তার দিকে তাকিয়ে সে হাসছিল। ওকে, আমি এরকম একটা করতে চাই, তাহলে কি
এখানে উইথাউট প্রিপোজিশন হার লাগাবো না, আমাকে লিখতে হবে অ্যাট হার। আমাকে একটা প্রিপোজিশন দিয়ে কিন্তু সেন্টেন্সটি পূরণ করতে কোনো প্রিপোজিশন লাগাচ্ছি। আমরা ডাইরেক্ট ভার্বের পর আমরা খেয়াল করব এটা একটা ইন্ট্রানজিটিভ ভার্ব হতে হবে বা হতে পারে, সেটা আমরা ওই সেন্টেন্সটির অর্থ পড়ে দেখে নেব। কিন্তু যখন দেখছি ডাইরেক্ট ভার্বের পরে একটা আর্টিকেল লাগালো, নাউন হতে পারে কিংবা এনিথিং কিছু নাউন হতে পারে উইথাউট আর্টিকেল ছাড়াও যেগুলো ইউজেস হচ্ছে, ঠিক আছে, এ এন দি, আমরা ভাববো যে এটা একটা ডিরেক্ট অবজেক্ট, এটা একটা ট্রানজিটিভ ভার্ব। আর ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্ব, ডাইট্রানজিটিভ ভার্ব কিন্তু দুটো অবজেক্ট নেয়, হোয়াট দিয়েও নেয়, হোম দিয়ে নয়। আমরা সেটা উদাহরণের সাহায্যে আস্ক দ্য কোশ্চেন হোয়াট অর হোম after the verb not where or how. If you get answer what or whom, then you can say that is object. If you get answer where or how, then you can say that is object. It is very important, remember it. So guys, আমরা কিন্তু এই বিষয়গুলোকে অনেকগুলো উদাহরণের সাথে দেখলাম। রাম ইজ সিঙ্গিং, ইন্ট্রানজিটিভ ভার্ব, কিন্তু এটাকে ট্রানজিটিভ কি করা যাবে? রাম ইজ সিঙ্গিং আ বলিউড সং, হলিউড সং, ইটিসি। হি স, সে দেখেছিল। ইন দ্য মিরর করলে নো অবজেক্ট, ইন্ট্রানজিটিভ। হি স আ মিরর, ট্রানজিটিভ। The driver stopped, intransitive. The driver stopped the train, intransitive. Transitive. The driver stopped the train, transitive stopped. The driver stopped suddenly, intransitive. এখানে suddenly and verb. ওকে, একটা বাক্য মনে করো, the Indian army attacked the terrorist. On the terrorist না attacked the terrorist? যদি ডিরেক্ট অবজেক্ট হয়, দেখি অ্যাটাক কি করেছিল, কার উপরে অ্যাটাক করেছিল, কার উপরে অ্যাটাক করেছিল, এরকম অ্যাটাক অন করবো নাকি না, উইথাউট প্রিপোজিশনে বাক্যটা বানাতে পারো। দ্য ইন্ডিয়ান আর্মি অ্যাটাকড দ্য টেররিস্ট। রাম কেম ইয়েস্টারডে, কেম ইন্ট্রানজিটিভ। আই কেম ইয়েস্টারডে, কেম ইন্ট্রানজিটিভ। আই ক্যান ফ্লাই অ্যান এরোপ্লেন, কি হতে পারে? আমি পারি উড়াতে, কি উড়াতে পারি, কাকে উড়াতে পারি? এরোপ্লেন, ট্রানজিটিভ ভার্ব। উই হ্যাভ ইটেন, আমরা খেয়েছি, কি? দ্যাট ম্যাঙ্গো, ট্রানজিটিভ ভার্ব। আই গো হোম, কোথায়? অ্যাডভার্ব অফ প্লেস, গো, ইনট্রানজিটিভ ভার্ব। কি গিয়েছিলাম, কাকে গিয়েছিলাম? নো অ্যান্সার। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, কি? ইনট্রানজিটিভ ভার্ব, ইন দ্য ইস্ট। ঠিক আছে? ঠিক এরকম প্রচুর বাক্য আছে গাইস, আমরা কিন্তু এগুলো প্র্যাকটিস করেছি। আর এরকম অনেক কিছু প্র্যাকটিস করে কিন্তু আমরা, মিতা লিভড হ্যাপিলি, একটা বাক্য মনে করো, মিতা লিভড হ্যাপিলি। আচ্ছা, সে কিরকম বাস করেছিল? হ্যাপিলি, অ্যাডভার্ব। মনে করো মিতা কেম ইয়েস্টারডে, ইন্ট্রানজিটিভ ভার্ব, অ্যাডভার্ব। মিতা ক্রাইজ লাউডলি, অ্যাডভার্ব। মিতা ক্রাইজটা ইন্ট্রানজিটিভ ভার্ব। তাহলে অবজেক্ট সর্বদা ভার্বের পরে কিন্তু একটা বসতে পারে, সেটা ট্রানজিটিভ ভার্বে। কিন্তু ইন্ট্রানজিটিভ ভার্বের পরে কিন্তু আমরা দেখব হয় অ্যাডভার্ব অফ প্লেস, ম্যানার্স, ফ্রিকোয়েন্সি, ইটিসি, কিংবা একটা প্রিপোজিশনাল অবজেক্ট থাকবে। তার এই বিষয়টিকে আমরা বোঝানোর চেষ্টা করেছি। সো অ্যাট লাস্ট আমি এই বিষয়টিকে আরেকবার আপনাদের কাছে বলে দিই যে যদি আমি মনে করি মিতা গেভ মি এ পেন, লাস্ট কোশ্চেন, মিতা বুক, এই গেভটা কি প্রশ্ন করো, হোয়াট ভার্বে দুটো করে অবজেক্ট আছে। দেখো, এই একটা অবজেক্ট, এখানে একটা অবজেক্ট, একটা ডিরেক্ট অবজেক্ট, একটা ইনডিরেক্ট অবজেক্ট। এটা একটা কি রকম অবজেক্ট? এইটা ইনডিরেক্ট অবজেক্ট, আর স্টোরিটা একটা ডিরেক্ট অবজেক্ট। ওকে গাইস, তাহলে এখানে আমরা দুটো অবজেক্ট পেলাম। ঠিক আছে? এইরকম ট্রানজিটিভ ভার্বের মধ্যে আবার কিরকম, একটা ট্রানজিটিভ ভার্ব একটা সেন্টেন্সের মধ্যে কখন ইন্ট্রানজিটিভও হয়ে যাচ্ছে, কখন ট্রানজিটিভও হয়ে যাচ্ছে, কখন ট্রানজিটিভও হয়ে যাচ্ছে। ওকে, ঠিক এরকম অনেক। My friend does not watch Big Boss.
মাই ফ্রেন্ড ডাজ নট ওয়াচ বিগ বস, এর মানে কি সে বিগ বস দেখে না। আচ্ছা দেখো তো এখানে ভাগ কোনটা, ডাজ নট ওয়াচ, কি দেখে না, কাকে দেখে না, এখানে অ্যান্সার আছে, অবজেক্ট আছে। আচ্ছা অবজেক্ট, এটা একটা কি ট্রানজিটিভ ভার্ব। ওকে, কি দেখে না, একটা ঘড়ি বা ঘড়ি উড়িয়েছিল, ঠিক আছে, ফ্লাইজ আ কাইট। আচ্ছা দেখো তো এই ভার্বটার একটা ডিরেক্ট অবজেক্ট আছে, কিন্তু যদি এই বাক্যটা বলি দ্য বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, তখন এই ফ্লাইংটা কি হয়ে যাবে, সেটা কি হয়ে যাবে, ইনট্রানজিটিভ ভার্ব হয়ে যাবে, কারণ তার কোনো ডিরেক্ট অবজেক্ট নেই হোয়াট অ্যান্ড কোন দিয়ে কোশ্চেন করার পর। ওকে, আচ্ছা এরকম বেশ কিছু সেন্টেন্স আমরা অভ্যাস করবো। ধরো আই ইট, আচ্ছা একটা বাক্য দেখো, আমি লিখলাম আই ইট, এটা কি রকম, এটা একটা ইনট্রানজিটিভ, কিন্তু একটা ভার্ব ট্রানজিটিভলি ইনট্রানজিটিভলি ডাইট্রানজিটিভলি কাজ করে, কিন্তু দেখো এখানে এই ইট ভার্বটা একটা ইনট্রানজিটিভ ভার্ব, এর কোনো অবজেক্ট নেই, তাহলে এই বাক্যটাকে আমরা পূরণ করতে পারি কি, আই ইট রাইস, এর একটা ডাইরেক্ট অবজেক্ট আছে। ঠিক এরকম একটা সেন্টেন্স আমি লিখলাম আই সোল্ড সাম বুকস, আই সোল্ড সাম বুকস, একটা বাক্য। দেখো সোলকে প্রশ্ন করো কি বিক্রয় করেছিলাম, কিছু বই, এটা একটা ট্রানজিটিভ ভার্ব। আই আন্ডারস্টুড হার কোশ্চেনস, একটা কোশ্চেন, আই আন্ডারস্টুড হার কোশ্চেন, দেখো তো আন্ডারস্টুড কি আন্ডারস্টুড করতে পারি, তার কোশ্চেন, এটা একটা ট্রানজিটিভ ভার্ব। ওকে, এগুলো কি সমস্ত ট্রানজিটিভ ভার্ব, এগুলো সমস্ত এক একটা কিন্তু ট্রানজিটিভ ভার্ব। তারপর রাম ইনভাইটেড মিতা, রাম কাকে ইনভাইটেড করেছিল, রাম ইনভাইটেড মিতা, দেখো তো ইনভাইটেড করেছিল কাকে, মিতাকে, এটা একটা ট্রানজিটিভ ভার্ব, এর অবজেক্ট এটা, ঠিক আছে। আমি লিখলাম যে রাম লাইকস সিঙ্গিং, রাম লাইকস সিঙ্গিং, দেখো তো কি পছন্দ করে, গান। আচ্ছা দেখো তো এটা একটা ট্রানজিটিভ ভার্ব, কিন্তু এর অবজেক্টটা দেখো একটা জিরান আকারে আমরা পেয়েছি, সিং থেকে সিঙ্গিং, আর আমরা জানি সাবজেক্ট অফ অবজেক্ট সর্বদা কি হয়, নাউন কিংবা প্রোনাউন হয়, একটা প্রিপোজিশনের পরে একটা অবজেক্ট বসে, একটা ভার্বের পরে অবজেক্ট বসে, সাবজেক্ট অবজেক্ট সর্বদা নাউন কিংবা প্রোনাউন হয়, এবং মোডালস ভার্বের প্রথম ফর্ম নয়, এই বিষয়টাকে মনে রাখবে। তাহলে দেখো এই অবজেক্টের জায়গায় একটা জিরান বসেছে, ভার্বযুক্ত আইএনজি ফর্ম। ওকে, ঠিক এরকম একটা বাক্য বলি, রাম লাভস মিতা, বা রাম ইজ প্লেইং ফুটবল, রাম ইজ প্লেইং যদি করা হয়, রাম ইজ প্লেইং, রাম ইজ প্লেইং, দেখো তো এর কোনো অবজেক্ট নেই, ইনট্রানজিটিভ ভার্ব। আর রাম ইজ প্লেইং ক্রিকেট, এখানে কি হলো, কি খেলে, ক্রিকেট, অবজেক্ট আছে, ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট নেই, ইনট্রানজিটিভ ভার্ব। সো একটা সেন্টেন্সের মধ্যে রেখেই দেখবো যে সে কি রকম ধরনের বিহেভ করছে ইন আ সেন্টেন্স। সো গাইস আমরা দেখতে পেলাম একটা ভার্ব কি রকম, ট্রানজিটিভ কখনো ইনট্রানজিটিভ। ওকে, মিতা স্পিক্স লাউডলি, মিতা স্পিক্স লাউডলি, এটা একটা বাক্য, স্পিক্স কি করে বুঝবো এটা অবজেক্ট নিয়েছি না নিয়েছি, দেখো হোয়াট আর হোম দিয়ে প্রশ্ন করে, হোয়াট হোম দিয়ে প্রশ্ন করে হোয়াট আর হোম দিয়ে প্রশ্ন করে কি হচ্ছে, তাহলে আমরা পাচ্ছি কি এটা একটা অ্যাডভার্ব, এটা একটা অ্যাডভার্ব, এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব, এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব।
সো আমরা কি দেখতে পেলাম, একটা ইন্ট্রানজিটিভ ভার্ব সে কিরকম ডিরেক্ট অবজেক্ট নেয়নি, কিন্তু এটা তার অ্যাডভার্ব অফ সিচুয়েশন। আমরা তাহলে কি পেলাম, অ্যাডভার্ব পেলাম। সো ইন দিস সেন্টেন্স দ্য ভার্ব ইজ ইন্ট্রানজিটিভ ভার্ব। মিতা স্পিক্স লাউডলি, মিতা সিঙ্গিং, মিতা গান গাইছে, মিতা ডান্সিং, মিতা প্লেইং, এগুলো সব ইন্ট্রানজিটিভলি। এখানে এই ভার্বের অর্থ এখানেই সমাপ্ত, এর অ্যাকশন অন্য কোথাও গিয়ে দেওয়ার কিছু ব্যাপার নেই। আর যদি দিতে চাও কোনো একটা সেন্টেন্সে, ধরো মিতা ইজ ড্যান্সিং, মিতা নাচছে, ইন্ট্রানজিটিভলি বলতে চাইছো কি গার্ডেনে, তাহলে ইন দ্য গার্ডেন, শুধু কেবল দ্য গার্ডেন করলে কিন্তু হবে না, কারণ আমাকে একটা প্রিপোজিশন দিতে হবে। উইথাউট প্রিপোজিশনে কিন্তু দ্য গার্ডেন যদি লিখে দিই তাহলে এটা কি হয়ে যাবে, ট্রানজিটিভ ভার্ব হয়ে যাবে। যেমন মিতা ইজ ড্যান্সিং, আমি বললাম যে একটা কিছু দেবো, তাহলে দা গার্ডেন লিখতে পারবো না, দা গার্ডেন লিখে দিলে কিন্তু এটা ট্রানজিটিভ ভার্ব হয়ে যাবে, ডিরেক্ট অবজেক্ট হয়ে যাবে। তাহলে কি করতে হবে, একটা প্রিপোজিশন দিতে হবে, ইন দা গার্ডেন। তাহলে আমাকে কি দিতে হবে, একটা প্রিপোজিশন দিতে হবে। তাহলে আমরা কি ভাবলাম, যে যখন কোনো ট্রানজিটিভ ভার্ব আমরা করব, তাহলে উইথাউট প্রিপোজিশনের দ্বারা কিন্তু আমরা একটা অবজেক্ট নেব। যদি অবজেক্টের আগে কোনো প্রিপোজিশন এসে যায়, খুব সহজভাবেই আমরা বুঝে নেবো যে এটা একটা ইন্ট্রানজিটিভ ভার্ব, এই প্রিপোজিশনাল অবজেক্ট হয়েছে, এটা দিয়ে কোনো রকম প্যাসিভ করা যাবে না। সো গাইজ, আমরা এই বিষয়টিকে এতক্ষণ দেখলাম। তো এই এক্সারসাইজ করার পর আমরা একটা ধারণা এসেছি, ট্রানজিটিভ ভার্ব একটা ডিরেক্ট অবজেক্ট, ট্রানজিটিভ ভার্ব একটা ডিরেক্ট অবজেক্ট নিতে পারে না, সে ভার্বের কাছেই তার অর্থ সময় সীমাবদ্ধ রাখে এবং নিজের অর্থ ওখানেই কমপ্লিট দেয়। ওকে, কিন্তু ট্রানজিটিভ ভার্ব কিন্তু একটা ভার্ব, সেখানে কিন্তু দুটো করে আমরা কিন্তু অবজেক্ট পেতে পারি। কিন্তু এরকম প্রচুর সেন্টেন্স আমরা তারা তখন করলাম। আর রাম ইনভাইটেড রমেশ, ট্রানজিটিভ ভার্ব। দে কেম ইয়েস্টারডে, এটা কি কেম ইয়েস্টারডে অ্যাডভার্ব, তো কি হবে এটা ইন্ট্রানজিটিভ ভার্ব। রাম রাইট এ লেটার, রাইট কি লেখে, চিঠি লেখে, ট্রানজিটিভ ভার্ব। দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, কি ওড়ে কাকে ওড়ে, নো, ইন্ট্রানজিটিভ ভার্ব। রাম হেল্পস মি, কাকে সাহায্য করে, আমাকে, ট্রানজিটিভ ভার্ব। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, কি ওঠে কাকে ওঠে, ইন্ট্রানজিটিভ ভার্ব। রাম লাভস মিতা, কাকে ভালোবাসে, কি ভালোবাসে, মিতাকে ভালোবাসে, ট্রানজিটিভ ভার্ব। মিতা স্পিক্স লাউডলি, কি স্পিক করে, কাকে স্পিক করে, নো, ইন্ট্রানজিটিভ ভার্ব। রাম ইজ প্লেইং ফুটবল, রাম ফুটবল খেলছে, কি খেলছে, ফুটবল, ট্রানজিটিভ ভার্ব। যদি বলি রাম ইজ প্লেইং, কি খেলছে কাকে খেলছে, ইন্ট্রানজিটিভ। দ্য ট্রেন স্টপ সাডেনলি, কি কিছু অ্যান্সার নেই, কাকে কোনো অ্যান্সার নেই, ইন্ট্রানজিটিভ। রাম স্মাইলড, হেসেছিল, ইন্ট্রানজিটিভ। রাম ইজ উইপিং, রাম কান্নাকাটি করছিল, ইন্ট্রানজিটিভ। দ্য কার স্টপ সাডেনলি, দ্য কার স্টপ সাডেনলি, ইন্ট্রানজিটিভ ভার্ব। হি ইজ ডান্সিং, ইন্ট্রানজিটিভ ভার্ব, কারণ এগুলোর কোনো অবজেক্ট নেই। কিন্তু বাকি আই হেল্প ইউ, আই ইট রাইস, আই লাভ ইউ, মিতা লাভস মি, সি লাভস দেম, এগুলোতে সব ইন্ট্রানজিটিভ ভার্ব কিন্তু নেই তা না। সব ট্রানজিটিভ ভার্ব কখনো ইন্ট্রানজিটিভ হচ্ছে, কখনো ইন্ট্রানজিটিভ ভার্বগুলো ট্রানজিটিভ হচ্ছে। অবজেক্ট যে ডাইরেক্ট নিয়ে এসছে সে ট্রানজিটিভ হচ্ছে, যে অবজেক্ট নেয়নি সে ইন্ট্রানজিটিভ ভার্ব হচ্ছে। কিন্তু সবথেকে বড় ইন্টারেস্টিং ব্যাপার, আমরা ট্রানজিটিভ ভার্ব জানলে কিন্তু খুব সহজে আমরা বুঝে নেবো প্রিপোজিশন দিয়ে নেবো, প্রিপোজিশন উইথাউট আমরা অবজেক্টটা নেবো। তো সোগাই এই বিষয়টাকে কিন্তু খুব খেয়াল করতে হবে। ট্রানজিটিভ ভার্ব কখন কখন যে অবজেক্টগুলোকে নেয়, সেই অবজেক্টগুলো কখন কীরকম ধারণায় হতে পারে আমরা একটু দেখব। কীরকম না, এ ডিরেক্ট অবজেক্ট ইজ এ ওয়ার্ড অর ফ্রেজ দ্যাট রিসিভস দ্য অ্যাকশন অফ দ্য ভার্ব। মনে করো যে মাই ফ্রেন্ড ডাজ নট ওয়াচ বিগ বস, বা আমি একটা বাক্য লিখলাম, খুব ইন্টারেস্টিং বাক্য, রাম, চলো এখানে লিখলাম রাম, এখানে লিখে দেখাচ্ছি আমি, রাম ইনভাইটেড মিতা। এইখানে এই ভার্বটার যে একটা ডিরেক্ট অ্যাকশন কিন্তু মিতার উপর এসে পড়েছে, আর মিতা একটা নাম। তাহলে কি দেখলাম যে আমরা একটা ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট একটা নাউনও হতে পারে। রাম ইনভাইটেড মি, এখানে নাউনের জায়গায় ফির আবার প্রনাউনও হতে পারে মি। রাম লাইকস টু প্লে গিটার, কি পছন্দ করে, প্লে গিটার, এটা কি একটা ইনফিনিটিভ টু যুক্ত ভার্বের প্রথম ফর্ম ও একটা অবজেক্টের জায়গায় বসে।
ট্রানজিটিভ ভার্বের একটা অবজেক্টের মতো হই। রাম রাম লাইক সিঙ্গিং বলেছিলাম, বা মিতা লাইক সিঙ্গিং, মিতা কি ভালোবাসে গান গাইতে, জিরান আকারে আমরা একটা অবজেক্ট পেয়েছি। ঠিক আমি বলতে পারি রাম লাভ সিঙ্গিং, রাম নোজ হাউ টু প্লে গিটার, হাউ টু প্লে গিটার। তাহলে রাম কি জানে, হাউ টু প্লে গিটার। এখানে কি আছে, এ গ্রুপ অফ ওয়ার্ডস, there is no subject verb combination, এটা কি ফ্রেজ। তাহলে একটা ফ্রেজ ও একটা ট্রানজিটিভ ভার্বের একটা অবজেক্টের জায়গায় কাজ করতেও পারে।